চার ইমামের মধ্যে খেলাফ ছিল না? ইখতিলাফ ছিল না? তাদের মধ্যে ইখতিলাফ ছিল না? ইখতিলাফ থাকার পরেও ইমাম শাফি যখন কুফা নগরীতে গেছে তখন উনি জোরে আমিন ছেড়ে দিয়েছেন, কুনুত ছেড়ে দিয়েছেন। বলে আপনি কেন ছেড়ে দিলেন? আপনি না জোরে আমিন বলা মানুষ? এখানে ইমাম আজম শোয়া আছে, উনি বড় ইমাম ছিলেন, উনার সম্মানে আমি ছেড়ে দিছি। দেখেন কিভাবে তাসিম। এখন বলবে জন্মবার্ষিকী পালন করা এটা খ্রিস্টানদের। কাদের বলে না? অনেকে কথা বলে না, বলে খ্রিস্টান না, তাদের ক্রিসমাস ডেতে ঈসা নবীর জন্মবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে। তো তোমরা তো খ্রিস্টানদের সাথে তোমাদের তুলনা হয়। আচ্ছা আপনারা বলেন, খ্রিস্টানরা যেমন করে আমরা কি ওরকম করি? আপনারা সুস্থ বিবেকে বলেন, খ্রিস্টানরা কি করে? মোমবাতি জ্বালায়। তারা আল্লাহকে মনে করে যে আল্লাহ ঈসার ভিতরে ঢুকছে। আচ্ছা আল্লাহ তো খালেক, খালেক কি মাখলুকের ভিতরে ঢুকতে পারে? এটা হুলুলি আকীদা, এটা কুফরি আকীদা। ওরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আমরা কি এগুলো মনে করি যে আল্লাহর নবী আল্লাহর বেটা? এটা মনে করি? নাউজুবিল্লাহ, প্রশ্ন আসে না। এগুলো মনে করি আমরা কখনো? আমরা কি মোমবাতি জ্বালাই? দেখেন আমরা যে ঈদে মিলাদুন নবী করি, কোনো মোমবাতি আছে নাকি? এমনি তো লাইট জ্বলতেছে, কোনো মোমবাতি আছে? আমরা আমাদের এখানে কোনো হারাম কিছু আছে? এখন খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে। এই জন্য যদি আমরা আমাদের নবীর জন্মবার্ষিকী সুন্নত তরিকায় সাহাবায়ে কেরাম যেভাবে করছে, তাবি নিজাম করছে, যুগ যুগ ধরে মুহাদ্দিস মুফাসসির ফুকাহা ইমামরা যেভাবে করছে, আমরা যদি এইভাবে করি, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ হয়, কিয়াম হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার, নবীর সিরাতের আলোচনা, নবীর মিলাদের আলোচনা, নবীর শাফাআতের আলোচনা, নবীর সম্মানের আলোচনা, তো এগুলো কি কোনো খারাপ? এখন বলবেন হুজুর ওরা করছে এই জন্য আমরা করতে পারবো না। যদি ব্যাপারটা এরকম হয়, আপনারা তো ইতিহাস জানেন, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। কোথায়? সবাই বলেন, কোথায় গেলেন? মদিনা শরীফে গেলেন। গিয়ে দেখতেছে ইহুদিরা, কারা? ইহুদিরা দুইটা দিন পালন করতেছে। একটা হলো বছরের শুরু দিন, নওরোজ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? নওরোজ ওরা করে। আরেকটা দিন তারা মনে করে এটা ওদের বছরের একটা বড় বিশাল দুইটা দিন, তারা অনেক খুব শৌর্য বীর্য একেবারে ভাব গাম্ভীর্যের সাথে তারা পালন করে। আল্লাহ নবী তখন বললেন, এ সাহাবীরা শোনো, ওরা তো বছরে 2 দিন উদযাপন করে, আমি তোমাদের জন্য ওই 2টা দিনের পরিবর্তে তোমাদের জন্য 2টা নতুন দিন দিলাম, তোমরা এই 2 দিন উদযাপন করবে। একটার নাম দিলাম ঈদুল ফিতর, এটা তোমরা করবে 1 মাস রোজা রাখার পর। আরেকটা দিলাম তোমাদের জন্য ঈদুল আজহা, এটা হজের পর। আমাদের যে ঈদ আমরা পাইছি এটা তো ইহুদিদের থেকে। তো ইহুদিরা যেভাবে ঈদ পালন করতো আমরা কিভাবে করি? তাই বোঝা গেল আমাদের ঈদ তো আসছে ইহুদিদের থেকে। আমরা যে আশুরা রোজা রাখি এইটাও তো আসছে ইহুদিদের থেকে। কথা বলে না, কাদের থেকে? দেখেন না, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন, দেখে ইহুদিদেরকে পেলেন যে তোমরা কি করো? আমরা এই দিনে রোজা রাখি। কেন? আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখছে, ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছি। বলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও রোজা রাখবো। এবছর তো রাখতেছি, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমাকে আগামী বছর, তাহলে আমি রোজা রাখবো 2টা। কয়টা? 9 এবং 10 অথবা 10, 11। তাহলে নবীজি কিন্তু তাদেরটাকে বাদ দিলেন না, বরং তাদেরটা রেখে 10 তারিখ ঠিক রেখে নবী বলেন আগের একদিন অথবা পরের একদিন, এই 2 দিন মিলাইয়া তাদের সাথে খেলাপ করব। তাহলে কি বলবা যে আমরা আশুরার যে রোজা রাখি তাহলে ওটা তো ইহুদিরা রাখছে এই জন্য আমরা রাখতে পারবো না? আপনারা জানেন নবীর আলোচনা এত বরকতপূর্ণ যে নবীর পুরো হায়াতের কসম আল্লাহ নিজে করেছেন। 1,23,999 জন নবীর, কোন নবীর জীবনের কসম আল্লাহ করেন নাই, কিন্তু আমার নবীর জীবনের কসম আল্লাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হিজর আয়াত নম্বর 72 আল্লাহ তাআলা কসম করে বললেন কি? তিনি বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন লা আমরুক, আপনার ওমর, আপনার বয়স, আপনার জীবনের কসম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমার নবীর জীবন ছিল কতদিন? 63 বছর। বলেন না কত বছর? 63 বছর হায়াতের কসম করছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন মা হালাফাল্লাহ বিহায়াতিল আম্বিয়া ইল্লা বিহায়াতিল মুস্তাফা। সুবহানাল্লাহ। কি সুন্দর করে বললেন যে আল্লাহ তাআলা কোন নবীর কসম করেন নাই, তার জীবনের কসম কেবলমাত্র একমাত্র কসম করেছেন আল্লাহ তাআলা তার দোস্তের জীবনের কসম।
এবং 63 বছরকে আল্লাহ তাআলা ডিভাইডেড করেন নাই, ভাগ করেন নাই। আমাদের দেশের এখন মৌলবী কি বলবো, মানে এদের দাড়ি পাকছে কি বাতাসে না লেখাপড়া করে আমার বুঝে আসে না। এরা এখন নবীর জীবনীটারে দুইটা ভাগে ভাগ করছে, 40-এর আগের জীবনী আর 40-এর পরের জীবনী। 40-এর আগেরটা মানা যাবে না, আরো জোরে সবার মুখে আপনারা কি বলেন? 40-এর আগেরটা মানা যাবে না? যাবে না? না, এরা বলে নবী তো 40-এ নবী হয়েছেন, তো নবী হওয়ার আগে যেটা ওগুলো বাতিল, ওগুলো দরকার নাই, ওগুলো মানা যাবে না। 40-এর পরের কত? 63 হতে 23 বছর, বলে 23 বছর হলো সিরাত, এই 23 বছর মানবো, এই 23 বছর মান্য করার, বাকি 40 মান্য করার নয়। কিন্তু আমার আল্লাহ যখন কসম করলেন তখন 40 আর 23 কিন্তু আল্লাহ আলাদা করেন না, করছে নাকি? আল্লাহ তাআলা বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ কি বলছেন যে না 23 বছরের উত্তম আদর্শ 40-এ নাই, এটা আল্লাহ বলছেন। আল্লাহ যেখানে ভাগ করেন নাই, আপনি কেন ভাগ করলেন? নবীর জন্মের পর থেকে আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবীর জন্মের পরে যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, হালিমার একটা ব্রেস্ট থেকে তিনি দুধ পান করলেন, একটা থেকে খেলেন, আরেকটার দুধ তিনি রেখে দিলেন তার ভাই দুধ ভাই আব্দুল্লাহর জন্য। যদি দুটো থেকে তিনি খান তাহলে তার ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী পরের হকের প্রতি যে দায়িত্ব, পরের হকের প্রতি যে গুরুত্ব, এটা তো আল্লাহ নবী একেবারে ছোট বয়সে যখন মায়ের দুধ পান করেন হালিমাতুস সাদিয়ার দুধ মাতার, তখন থেকেও তো নবী আরেকজনের হক নষ্ট করেন নাই, আরেকজনের হকের ব্যাপারে, রাইটসের ব্যাপারে নবীজি গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। সেটা কি আমাদের পালনীয় নয়? সেটা আমরা মানব না? জোরে বলেন। আল্লাহ নবীর জন্মের পরে শাহাদাত আঙ্গুল উঠাইছেন, স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এক, এটা আমার নবীর জন্মের পরে উঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর ওই অংশটুকু মানা যাবে না। যারা বলেন এগুলো আপনারা ভুলের উপরে আছেন, আমরা যখন দলিল দিয়ে কথা বলি তখন তোমাদের কলিজায় লাগে। কলিজা লাগলেও কি আর না লাগলেও কি, ছিঁড়ে গেলেও বা আমাদের কি? আমরা তো নবীজির কথা বলবোই বলবো। দলিলটা নেন, পড়াশোনা করেন। এখন পড়াশোনা করতে বললে কয় যে আমাদেরকে সবক দিয়ে পড়াশোনা করার, তো পড়বেন না তো কি করবেন? লেখাপড়া না করার কারণে তো উল্টা পাল্টা ফতোয়া দেন। পড়েন, আমরা তো হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি, তো পড়তে সমস্যা কোথায়? পড়তে সমস্যা কোথায়? নেন মুসনাদ আহমদ 17,190 নম্বর হাদিস, 8 নম্বর লাইন। এরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার রাসূল বলেন আমি আল্লাহর, তিনি কি শুধু আল্লাহর বান্দা, বরং তিনি আল্লাহর বন্ধুও বটে। কিন্তু পরিচয় দেওয়ার সময় নবীজি ছোট করে পরিচয় দিতেন, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার বান্দা। আমার নবী শুধু বান্দা নয়, বরং আল্লাহর বন্ধুও বটে। আমার নবী কি আল্লাহর বন্ধু নয়? কথা বলে না। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? কথা বলেন একটু। নবী কি আল্লাহর শুধু বান্দা না বন্ধু? আল্লাহর বন্ধু। বন্ধুকে আরবিতে বলে হাবিবুল্লাহ। কি বলে? হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ তো নিয়ে নিছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী তো খলিল না, আমার নবী হাবিব। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে কোন নবী আছে? বলেন আছে? কিন্তু আজও পর্যন্ত সংসদ এটা পাশ করতে পারলো না। নবীর পরে নবী নাই, সংসদে এইরকম আমরা আইন চাই কি চাই না? বলেন চাই কি চাই না? কোন নেতাকে একটু কটূক্তি করলে নেতার কর্মী যারা, তারা বিরক্ত হয়ে যায়, রাগ হয়ে যায়, পারলে মারে। কথা বলেন না? জানা বলেন। আমার দেশের যারা বড় বড় রাজনীতি করে, এদের রাজনীতির প্রধানদেরকে যদি একটু কেউ কটূক্তি করে, তার তো জেলও হয়, মামলা হয়, মুকদ্দমা হয়। আর যিনি কুল কায়নাতের নবী,
সমস্ত উম্মতে মুহাম্মদী নয়, সবার নবী, জিন ইনসানের নবী, সেই নবীরা যারা কটূক্তি করে, আমার তো মনে হয় ব্লাসফেমি আইন করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলা দরকার। কথা বলেন? নবীর শানে যারা গোস্তাখি করে, যারা বেয়াদবি করে, নবীর শানে যারা বাড়াবাড়ি করে, নবীর কে ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, আরে বাবা আপনি আমি আর কে? আমরা তো মুসলমান পরিচয় দিই, তারপরে নবীকে ওইভাবে তাজিম তাকরিম করতে পারি না। খ্রিস্টান লেখক, নাম মাইকেল হার্ট, কি নাম? উনি বই লিখছেন দ্য 100 জন মনীষীর জীবনী আনছেন। সুবহানাল্লাহ বলেন। কতজন? সক্রেটিসের জীবনী আনছেন, সক্রেটিসের জীবনী, আরো আইনস্টাইনের জীবনী এনেছেন, পদার্থ বিজ্ঞানীদের জীবনী এনেছেন, জ্যামিতি শাস্ত্রে জানা তাদের জীবনী নিয়ে আসছেন, কত রকমের মনীষীদের জীবনী আনছেন 100 জনের। উনি আল্লাহর নবীর জীবনীটা, বায়োগ্রাফিটাও এনেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবনীটা এনে নবীরে কয় নম্বরে দিবেন উনি চিন্তায় পড়ে গেছেন। উনি আপাতত 3 নম্বরে দিয়েছেন। কত? 3 নম্বরে, যে নবীরে 3 নম্বরে দিছে। কিন্তু সে দেখলো যে 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবীর কোনো উত্থান পতন মানে ওইভাবে নাই, যে এমন না যে নবীজি প্রথমে ভালো ছিল, মাঝখানে খারাপ হয়ে গেছে, শেষে আবার ভালো হয়েছে, এরকম না। কিন্তু অনেক নেতা দেখা যায় প্রথমে খারাপ ছিল, যুবক বয়সে ভালো হয়েছে, আবার মাঝখানে খারাপ হয়েছে, আবার শেষ বয়সে গিয়ে যখন দেখা যায় মরা মরা অবস্থা তখন আবার ভালো হয়েছে। কিন্তু আল্লাহ নবীর 63 বছরের বায়োগ্রাফিতে এমন একটা মিনিট আপনি পাবেন না যে নবীর ওই মিনিটটার সমালোচনা করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। সে কম্পিউটারে যখন দিয়ে দিল মাইকেল হার্ট, কম্পিউটার বসে, এই মাইকেল হার্ট তুমি ভুল করতে পারো, আমি তো যন্ত্র, আমি তো ম্যাগনেটিক পাওয়ার, আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। লোহার স্রষ্টাকে কোরআনে আছে না সূরা হাদিদ, সূরাতুল হাদিদ, লোহা তো আল্লাহ বানাইছে, তো ম্যাগনেটিক তো লোহা, ম্যাগনেটিক যারা চুম্বক এটাকে তো আল্লাহ বানাইছেন। তা কম্পিউটার এই যন্ত্রপাতিগুলো তো আল্লাহ তাআলা বানাইছেন, এর মধ্যে তো লোহা আছে, এগুলো তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নবীকে চিনতে ভুল করে নাই, কম্পিউটার সিরিয়াল দিতে গিয়ে আমার নবীরে 1 নম্বর দিয়ে দিছে। র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের টপ অফ দ্য লিস্ট 1 নম্বরে আমার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। আর দিবে না কেন? কেন দিবে না? যেই নবীর জীবনী আলোচনা করলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। সূরাতুল হুদ 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আল্লাহু আকবার। নবী আপনার জীবনী আলোচনা করলে পরে আমি আপনার কাছে কতক নবীর জীবনী আলোচনা করেছি, কেন? যাতে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হয়। নবীদের জীবনী আলোচনা করলে ঈমান বাড়ে, ঈমানের পাওয়ার বেড়ে যায়। তা আমার নবীর জীবনী আলোচনা করলে উম্মতের ঈমান বাড়ে না? কি বলেন, বাড়ে না? বাড়ে কি না? আমার দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়, কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করা হয়। আগের ফ্যাসিস্ট সরকারের তাদের বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের আলোচনা করছে না, জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্মবার্ষিকী পালন করা হয়। কেউ কোনো ফতোয়া দেয় না, শুধু নবীর জীবনী বার্ষিকী, জন্মবার্ষিকী পালন করলে মৌলবী ফতোয়া দেওয়ার জায়গা খুঁজে পায় না। কথা বলে আমার দেশে বিজয় দিবসের র্যালি করা হয়, আমার দেশে বাঁশ দিবসও আছে, ব্যাম্বো দিবস নাই, হাত ধোয়া দিবসও আছে, ডিম দিবসও আছে, মা দিবস আছে, বাবা দিবস আছে। প্রত্যেকটা দিবসে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে র্যালি করা হয়। পহেলা বৈশাখের র্যালি হয়, হয় কিনা? বিভিন্ন দলের, ইসলামী দল বলেন আর জেনারেল দল বলেন, এই দলগুলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করা হয়। এই র্যালির মধ্যে ঢোলও বাজায়, তবলাও বাজায়। কিন্তু আমার নূর নবী, আলোকিত নবী, মায়ার নবীর জন্মবার্ষিকী, মৌলুদুন নবী 1500 বছর হয়ে গেল বাবা, 1500 বছর হয়ে গেল নবীর জন্মবার্ষিকীতে আমরা যখন র্যালি করি, আলেম ওলামাদেরকে নিয়ে, পীর বুজুর্গ মাথায় টুপি, মুখে দাড়ি, ইয়ংদের মুখে বালাগালুলা
বিকামালিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তালাল বাদু আলাইনা বলে আমরা একটু র্যালি করি, মানুষদেরকে জানান দিই যে না আজকে নবীর জন্মবার্ষিকী, নবীর জন্মদিন, এটা রবিউল আউয়াল মাস, এই মাসটা নবীর জন্মের মাস, এটা একটু জানান দেওয়ার জন্য র্যালি করলে অনেকের কলিজায় লাগে। কেমন কলিজা রে বাবা তোমার, এটা কেমন কলিজা, নবীর মোহব্বত তোমার কলিজায় জায়গা দিতে পারলা না দোস্ত, তুমি কেমন নবীর উম্মত, তুমি তাহলে মার্কা মারা উম্মত হইবে না? মার্কা মারা উম্মত হলে হবে? কি বলেন, মার্কা মারা উম্মত হলে হবে? আমরা কখনো মার্কা মারা উম্মত হব? কি বলেন, মার্কা মারা উম্মত হব? আমার নবীর জন্মের দিনটা মানুষদেরকে স্মরণ করাই দিব, একটু র্যালি করলে কেন না যায় সবে, কেন ফতুয়াবাজি করো? কথা বলেন, কেন 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 ফতুয়াবাজিটা কেন? এখানে তুমি দেখো এখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি, তারপরে বড় কেক বানায়া আমরা কি হ্যাপি বার্থডে টু পালন করছি, ঢোল বাজাইতেছি, নারী পুরুষের একসাথে কি নাচানাচি করতেছি, তুমি এগুলো দেখো কোনো বেদাত আছে কিনা, হারাম আছে কিনা। তুমি হারাম যদি থাকে তাহলে বলো যে তোমরা যেগুলো করছো এই জিনিসটা হারাম, আমরা এটা বাদ দিব, এইটা খারাপ, এটা বাদ দিব। আমার মাথা ব্যথা হয়েছে, মাথায় উকুন হয়েছে, এই জন্য কি উকুন দূর করবো না মাথা কেটে ফেলে দিব? উকুন দূর করতে হবে। কোন অন্যায় দেখলে তুমি অন্যায় দূর করো। কথা বলেন, তোমরা ফাইন্ড আউট করে দেখাও যে সালিহ সাহেব আপনারা যেটা করতেছেন এটার মধ্যে এইটা সমস্যা, এইটা সমস্যা, এইটা সমস্যা। আমরা তো আর ওই সমস্ত বেদাতিদের মতো চেয়ার রেডি করি না যে নবীজি আসবেন চেয়ারে বসবেন, দুধ রেডি করি না। আমরা তো আর এরকম বলি না যে নবীজি এখানে হাজির নাজির হবেন, এগুলো কি আমরা বলি? এগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে না? নারী পুরুষবাদ বিচরণ নয়। আমরা তো হ্যাপি বার্থডে টু বলি না, কেক কাটি না। আরে বাবা, এখন বলবে জন্মবার্ষিকী পালন করা, এটা খ্রিস্টানদের। কাদের বলে না অনেকে? কথা বলে না, বলে খ্রিস্টান না, তাদের ক্রিসমাস ডেতে ঈসা নবীর জন্মবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে। তো তোমরা তো খ্রিস্টানদের সাথে তোমাদের তুলনা হয়। আচ্ছা আপনারা বলেন, খ্রিস্টানরা যেমন করে আমরা কি ওরকম করি? আপনারা সুস্থ বিবেকে বলেন, খ্রিস্টানরা কি করে? মোমবাতি জ্বালায়। তারা আল্লাহকে মনে করে যে আল্লাহ ঈসার ভিতরে ঢুকছে। আচ্ছা আল্লাহ তো খালেক, খালেক কি মাখলুকের ভিতরে ঢুকতে পারে? এটা হুলুলি আকীদা, এটা কুফরি আকীদা। ওরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আমরা কি এগুলো মনে করি যে আল্লাহর নবী আল্লাহর বেটা? এটা মনে করি? নাউজুবিল্লাহ, প্রশ্ন আসে না। এগুলো মনে করি আমরা কখনো? আমরা কি মোমবাতি জ্বালাই? দেখেন আমরা যে ঈদে মিলাদুন নবী করি, কোনো মোমবাতি আছে নাকি? এমনি তো লাইট জ্বলতেছে, কোনো মোমবাতি আছে? তা আমরা আমাদের এখানে কোনো হারাম কিছু আছে? এখন খ্রিস্টানরা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করে, এই জন্য যদি আমরা আমাদের নবীর জন্মবার্ষিকী সুন্নত তরিকায় সাহাবায়ে কেরাম যেভাবে করছে, তাবি নিজাম করছে, যুগ যুগ ধরে মুহাদ্দিস মুফাসসির ফুকাহা ইমামরা যেভাবে করছে, আমরা যদি এইভাবে করি, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ হয়, কিয়াম হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার, নবীর সিরাতের আলোচনা, নবীর মিলাদের আলোচনা, নবীর শাফাআতের আলোচনা, নবীর সম্মানের আলোচনা, তো এগুলো কি কোনো খারাপ? এখন বলবেন হুজুর ওরা করছে এই জন্য আমরা করতে পারবো না। যদি ব্যাপারটা এরকম হয়, আপনারা তো ইতিহাস জানেন, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। কোথায়? সবাই বলেন, কোথায় গেলেন? মদিনা শরীফে গেলেন। গিয়ে দেখতেছে ইহুদিরা, কারা? ইহুদিরা দুইটা দিন পালন করতেছে। একটা হলো বছরের শুরু দিন, নওরোজ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? নওরোজ ওরা করে। আরেকটা দিন তারা মনে করে এটা ওদের বছরের একটা বড় বিশাল দুইটা দিন, তারা অনেক খুব শৌর্য বীর্য একেবারে ভাব গাম্ভীর্যের সাথে তারা পালন করে। আল্লাহ নবী তখন বললেন, এ সাহাবীরা শোনো, ওরা তো বছরে 2 দিন উদযাপন করে, আমি তোমাদের জন্য ওই 2টা দিনের পরিবর্তে তোমাদের জন্য 2টা নতুন দিন দিলাম, তোমরা এই 2 দিন উদযাপন করবে। একটার নাম দিলাম ঈদুল ফিতর, এটা তোমরা করবে 1 মাস রোজা রাখার পর। আরেকটা দিলাম তোমাদের জন্য ঈদুল আজহা, এটা হজের পর। আমাদের যে ঈদ আমরা পাইছি এটা তো ইহুদিদের থেকে। ইহুদিরা যেভাবে ঈদ পালন করতো আমরা কেউভাবে করি, তাই বোঝা গেল আমাদের ঈদ তো আসছে ইহুদিদের থেকে। আমরা যে আশুরা রোজা রাখি এইটাও তো আসছে ইহুদিদের থেকে। কথা বলে না, কাদের থেকে? দেখেন না, আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন, দেখে ইহুদিদেরকে পেলেন যে তোমরা কি করো? আমরা এই দিনে রোজা রাখি। কেন?
কয় আমাদের নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখছে, ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছি। বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবী বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমিও রোজা রাখবো, এবছর তো রাখতেছি, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আমাকে আগামী বছর, তাহলে আমি রোজা রাখবো 2টা, কয়টা? 9 এবং 10 অথবা 10-11। তাহলে নবীজি কিন্তু তাদেরটাকে বাদ দিলেন না, বরং তাদেরটা রেখে 10 তারিখ ঠিক রেখে নবী বলেন আগের একদিন অথবা পরের একদিন, এই 2 দিন মিলাইয়া তাদের সাথে খেলাপ করব। তাহলে কি বলবা যে আমরা আশুরার যে রোজা রাখি তাহলে ওটাতে ইহুদিরা রাখছে এই জন্য আমরা রাখতে পারবো না? আমাদের দেশে হিন্দুরা তো লুঙ্গি পরে, তা আমরা মুসলমান লুঙ্গি পরি না? হিন্দুরা তো শার্ট পরে, আপনারা শার্ট পরেন কেন? হিন্দুরা যেটা করে ওটা যদি আমরা করতে পারবো না, অমুসলিমরা যা করে তা আমরা করতে পারবো না, তো ওরা তো ভাত খায়, তোমরা ভাত খাও কেন? কথা বলেন। দেখতে হবে আপনাকে যে ওরা যা করে আমরা ওইরকম করি কিনা, আমরা এটাকে ইসলামের তরিকা মতো করি কিনা, এটা আপনাকে দেখতে হবে। কথা বলেন। তো রাসূলুল্লাহ বলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসে নাই, আসবে নাকি? রাসূল বলেন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, ওরে আমি নবী তখন নবী ছিলাম, আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। আদম যখন অস্তিত্বে আসে নাই, আমার আল্লাহ আমাকে তখন নবী বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। শোনো 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 শোনো, ইন্নী সাউহাদ্দিসুকুম, শোনো আমি তোমাদেরকে আমার জন্ম বৃত্তান্ত বলতেছি। আনা বেদাওয়াতে আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, আমি ঈসা নবীর সুসংবাদ। আমি নবী হয়েছি, আমি জন্ম হয়েছি, আমার জন্মের ব্যাপারে শোনো। আমরা তো যদি বলি ভাই আপনি কবে জন্ম নিয়েছেন, আমরা তো জন্ম তারিখটা বলে দিই। নবী তার মিলাদ বর্ণনা করেছেন, আমার জন্য নবী ইব্রাহিম দোয়া করেছে কাবা বানানোর সময়, বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবী যে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ আমার নবীর নবী বানালেন। ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী বলে গেছেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে যার নাম হচ্ছে আহমদ নবী। জমিনে তার নাম মোহাম্মদ, আকাশে তার নাম আহমদ, আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। ঈসা নবীর সুসংবাদ, মুসার ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব প্রুফ। আমার মা যখন আমাকে জন্ম দিল, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বলে না লাইট মারে কি করতে হয়। আর আমার নবী কেমন নবী, নবীর জন্মের যে জন্ম হয়েছে, নবীর জন্মের সময় যে ফোকাস, যে লাইটিং হয়েছে, জান্নাতি যে নূর আসে, হুর গেলমানরা আসে, আহারে আসিয়া মারিয়াম এরা যে আসে, আহা, এগুলোর কারণে নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। আরে যেন আল্লাহু আকবার। আমার নবীর জন্ম 570-এ 12ই রবিউল আউয়াল, প্রসিদ্ধ মত 8-এর কথা আছে, 9-এর কথা আছে, 2-এর কথা আছে। আল্লামা ইমাম জাহেদ কাউসার রহমতুল্লাহ বলছেন যেহেতু 12-র পরে কোনো বক্তব্য নাই, 12 তারিখটাকে তারা প্রসিদ্ধ ধরে তারা বই লিখছেন, পুস্তক লিখছেন, সারা পৃথিবীতে এটাকে উদযাপন করা হয়। এমন তো না যে শুধু বাংলাদেশে আমরা করি আর পৃথিবীর কথাও করে না। এই বেদাতটাকে শুধু বাংলাদেশে নাকি? ওরা বলে এই বেদাত শুধু বাংলাদেশে। নিজেদের মধ্যে কত হাজার বেদাত মাথায় লয়ে ঘুরে, পকেটে লয়ে ঘুরে, ওই বেদাতের খবর নাই, আসল বেদাতের খবর নাই, শুধু বেদাত ঢুকছে নবীর মিলাদে। হাই হাই হাই। তাহলে বোঝা গেল এই দুশ্মনীটা, এই শত্রুতাটা, এটা আসলে বেদাতের সাথে নয়, এটা মিলাদুন নবীর সাথে নয়। আমার তো মনে হচ্ছে শত্রুতা সঙ্গ রাসূলুল্লাহর সাথে। কথা বলেন, নবীর সাথে শত্রুতা করো না বাবা। যে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে সবার মুখে। আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতুমাই, আমি আল্লাহর নামটা যেখানে, দোস্ত আমার, হাবিব আমার, আপনার নামটা সেখানে, দুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আযানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে, আমি আল্লাহ যেখানে, দোস্ত আপনিও সেখানে। আমার নবীকে কি মাইনাস করা যাবে নাকি? জোরে বলো, আরো জোরে। নবীকে তাজিম করতে হবে। নির্দেশ কার?
আল্লাহ বলেন সূরাতুল হুজুরাতের 9 আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই নবীকে তাজিম করতে হবে, নবীকে সম্মান করতে হবে। নির্দেশ কার? আল্লাহ। বলেন না কার নির্দেশ? মিলাদের মাধ্যমে কি নবীর তাজিম হয় না? নবীর আলোচনা হয় না? নবীর সম্মান আমরা বলি না? এবং এই মিলাদুন নবীতে আসার কারণে একজন লোক মাগরিবের নামাজও পড়ে ফেলে, এশার নামাজও পড়ে ফেলে। এই লোকটা এমনও হতে পারে মিলাদুন নবীর আলোচনা শুনে পরের দিন লোকটা নামাজিও হতে পারে, সুদ ছেড়ে দিতে পারে, ঘুষ ছেড়ে দিতে পারে, জেনা ছেড়ে দিতে পারে। আল্লাহু আকবার। এক যুবক আসছে আল্লাহর নবীর দরবারে, সহিহ হাদিস, বলছে হুজুর ইজানলি বিজেনা, হুজুর আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। কি করার? হুজুর আপনি আমাকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন। নবী বলেন কি বলো তুমি, জেনা করার অনুমতি চাচ্ছ আমি রাসূলুল্লাহর কাছে? জি আপনি আমাকে অনুমতি দেন, আমি জেনা করব, আমি যুবক মানুষ থাকতে পারি না, আমি জেনা করব। নবীজি বলেন তুমি যার সাথে জেনা করবে সে তো কারো না কারো মেয়ে, আচ্ছা তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে? যুবক বলো না হুজুর আমি পারবো না, আমার মেয়ের সাথে কেমনে জেনা করব? আচ্ছা বলো তুমি যার সাথে জেনা করবে সে কারো না কারো বোন, তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? না হুজুর তা তো পারবো না। তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে তো কারো না কারো ফুপি, তুমি কি তোমার ফুপুর সাথে জেনা করতে পারবে? না হুজুর না পারবো না। তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সে কারো না কারো খালা, তুমি কি তোমার খালার সাথে জেনা করতে পারবে? না হুজুর পারবো না। তুমি যার সাথে জেনা করতে যাচ্ছ কারো না কারো মা, তুমি কি তার সাথে তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? না হুজুর পারবো না। এক এক করে নবী যখন তাকে সুন্দর করে বুঝালেন তখন যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করার জন্য ব্যস্ত হয়ে গেছি। নবীজি তার বুকের মধ্যে একটু হাত রাখলেন, হাতটা রাখার পর বলেন আল্লাহুম্মা গফির যাম্বা, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, ওয়া তাহির কালবা, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দাও, আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দাও। এই জন্য নবীজি তার দস্ত মোবারক তার হাতটা বুকের মধ্যে রেখে দোয়া করে দিলেন। যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খারাপ জানতাম, আমার অন্তরটা পরিচ্ছন্ন ছিল না, এখন আপনার দস্ত মোবারক আপনার পবিত্র হাতটা আমার এই সিনায় রাখার কারণে এই বুকটা সাধারণ বুক না, আপনি যে হাতটা রেখেছেন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আপনি ছাড়া আর কেউ না। হুজুর আপনার হাতের শীতলতা আমার বুকের মধ্যে আমি পাচ্ছি, আমার তো মনে হয় জেনা তো দূরের কথা, আমার সামনে এরকম কোনো মহিলা যদি আসে আমি তার দিকে কখনো তাকাবো না। হুজুর আপনি আমার এখানে হাতটা রাখলেন, কেমন পরশ পাথর নবী শুধু যুবকের বুকে হাতটা রেখে দিয়েছেন। যুবক বলছে হুজুর আমার তো মনে হচ্ছে ইন্তেকালের আগ পর্যন্ত এখানে মনে হয় আপনার হাতের শীতলতা ছায়া ছোঁয়াটা আমি মনে হয় পাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কেমন ভালোবাসছেন, আহারে 10 জন ছেলে কিশোর গ্যাং, এর মধ্যে সবচেয়ে নেতা ছিল তার নাম আবু মাহাজুরা। উনি বলেন নবীজি কাদেসিয়ার যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসে মুসলমানরা যখন জেরানা নামক জায়গায়, কোথায় জেরানা নামক জায়গায় যখন আল্লাহর নবী গনিমতের মালগুলো বন্টন করছিলেন, ওই সময় নবীজি বললেন আজানের নামাজের সময় হয়েছে আজান দাও। সাহাবী আজান দিচ্ছেন, আর এই কিশোর গ্যাং 10 জনের মতো, এরা ওই সময় জাহিলি যুগের, ইসলাম ভালো লাগে না, নবীকে ভালোবাসে না, মুসলমানকে ভালোবাসে না, এরা শুধু মুসলমানদেরকে দেখলে ব্যঙ্গ করে, তাদের সমালোচনা করে। তো মুসলমান যখন আজান দিচ্ছে এই 10 জন কিশোর গ্যাং, এরা আবু মাহাজুরাও আছে সেখানে, এরা ওই মুসলমানের আজানটা ব্যঙ্গ করতেছে, মুখ ভ্যাংসায় না, আজানটা কি করতেছে? ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গ, আজান রে ব্যঙ্গ করতেছে। তো যখন আজান ব্যঙ্গ করতেছে আল্লাহ নবী দেখে আছেন এই 10 জন ছেলের মধ্যে কার কণ্ঠটা ভালো। আজান যে ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গ করতে তো একটা কণ্ঠ লাগে, কি বলেন? ব্যঙ্গ করতে কণ্ঠ লাগে না? তো নবীজি বলেন আজান যখন শেষ সাহাবীদেরকে, সাহাবীরা এই 10 জনকে ধরে নিয়ে আসো আমার সামনে। 10 জনকে ধরে আনলেন, বলেন তোমরা তো ভালোই ব্যঙ্গ মানে আজান দিতে পারতেছ, দেখি তোমরা একটু আজান দাও তো দেখি। এক এক করে আজান দিলেন, 9 জন বিদায়। সর্বশেষ হযরতে আবু মাহাজুরাকে, উনি এখনো মুসলমান হন নাই, আবু মাহাজুরা, নবীজি তার সামনের চুলের গোছাটা ধরে টান দিলেন, এই সামনে আসো আজান দাও। এত সুন্দর তার কণ্ঠ, দারাজ কণ্ঠ, এত সুন্দর করে আজান দিলেন। তা আজান ব্যঙ্গ করার সময় সব তো ভালো করে পারে না, তো একবার শুনছে তো ওই ব্যঙ্গ যতটুকু করছে নবীর কাছে খুব পছন্দ হয়েছে। তো বলে যে ঠিক আছে তোমাকে আমি আজান শিক্ষা দিচ্ছি। সাহাবায়ে কেরাম তারা আজান শিখাই দিল, বলে যাও তুমি আমার মসজিদের সেই মানে মসজিদে হারামের আল্লাহর ঘরের খানায় কাবার তুমি মুয়াজ্জিন, তোমাকে নিয়োগ দিলাম, তুমি মসজিদে হারামের খানায় কাবা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব, যাও ওই মসজিদের তুমি মুয়াজ্জিন হয়ে যাও।
আল্লাহ নবী তার বুকের মধ্যে একটু হাত রাখছেন, আর মাথার সামনে যে চুলগুলো আছে এটা নাসিয়াতিন কাযিবা, সামনে রাখার ফ্রন্ট সাইডের যে চুলগুলো এগুলো নবীজি ধরেছিলেন। উনি বলছেন নবীজি আমার এই চুল মোবারক ধরছেন, এগুলো বড় হতে লাগলো, বড় হতে 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 এত বড় হতে লাগলো। অনেকেই তারা বলছে, এই তুমি এই চুলগুলো কাটো না কেন? বলেন না আমি কাটবো না, আমার রাসূল তার দস্ত মোবারক তার হাত দিয়ে আমার এই চুল ধরছে, এটা বরকতের চুল, আমার মরে গেল আমার কবরে এই চুল যাবে। আরে আপনি চিন্তা করতে পারেন কি বরকত, নবীজি এখানে তার চুলগুলো ধরেছেন এই বরকতটা লাভের জন্য। উনি আর এই চুলে কেসি দেন নাই, বলে এই চুলগুলো এই অংশটুকু তিনি আর কাটেন নাই, আমার নবীর হাতের ছোঁয়া লেগেছে। তিনি বলছেন এই চুল নিয়ে যদি আমি কবরে যেতে পারি, আমার বিশ্বাস নবীজির বরকত এখানে আছে, আমার কবরে আযাব হবে না। কেমন সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর 4 জন মুয়াজ্জিনের একজন অন্যতম মুয়াজ্জিন ছিলেন, ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন তিনি, অথচ আগে আজান ব্যঙ্গাইতো। আহারে অনেকে দেখেন না আমাদের দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে, দেখেন না আমাদের মিলাদ নিয়ে ব্যঙ্গ করে। কেউ মিলাদকে হ্যাপি বার্থডে নাম দিছে, আমাদের মিলাদ নাকি হ্যাপি বার্থডে। আপনি চিন্তা করে দেখেন, আমার বুঝে আসে না এরা কিভাবে আলেম হয়, আমার বুঝে আসে না। আহারে বাবা তুমি ভাগ করো, তুমি বুঝাই দাও যে একদল এরকম মিলাদে এরকম করে, আরেক দল এরকম করে। আমরা ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, আল্লামা সাহেব কাল্লা ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই যে মাসলাকগুলো আমরা সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহ অনুসারী যারা, আমাদের মিলাদের মধ্যে কোনো বেদাত আছে নাকি? কোনো হারাম আছে নাকি? কোনো শিরক আছে নাকি? যে তোমরা আলাদা করো, আমরা তো হ্যাপি বার্থডে দলের লোক না, তোমরা আলাদা করো। এখন তোমরা যখন পাইকারি দরে ফতোয়া দিবা, তখন আমাদের ফতোয়াটাও কিন্তু পাইকারি দরে দিতে কিন্তু আমরা বাধ্য। তবে আমাদের উস্তাদরা আমাদের গালি শিখায় নাই, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, এইগুলো আমরা হাদিস পড়েছি, এই জন্য তো আমরা গালি দিতে পারি না। গালি দেওয়ার স্বভাব আমাদের নয়, আমাদের হাতিয়ার গালি নয়, আমাদের হাতিয়ার হলো দলিল। বলেন আমাদের হাতিয়ার কি? আরো জোরে বলেন আমাদের হাতিয়ার কি? আমাদের হাতিয়ার দলিল, আমাদের হাতিয়ার গালি নয়, আমাদের হাতিয়ার অন্য কিছু নয়, আমরা হাতিয়ার হচ্ছে আমাদের দলিল। আল্লাহু আকবার। আমাদের হাতিয়ার কি বাবা? আল্লামা সাহেব কাল্লা ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রক্ত দেয় নাই মিলাদুন নবীর জন্য? কি বলেন দেন নাই? আলেম ওলামারা রক্ত দেয় নাই? প্রয়োজন হলে আরো রক্ত দেব। কথা বলেন। আমরা আর কি করি? আমরা নবীর শানে রেলি করি, একটু দাঁড়ায় সালাম জানাই। দেখেন আপনি সহিহ বুখারীর বর্ণনা 2734 নম্বর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন মুসলমান হন নাই, তিনি তখন মুসলমান। উরওয়া ইবনে মাসউদকে পাঠালো কাফেররা যে দেখো তো মুহাম্মদের অনুসারীরা তাকে কেমন মানে। উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী। তিনি বলেন আমি বহু রাজ দরবারে গেছি, কাইসারে গেছি, কেসরা গেছি, পারস্য, রোম, কত রাজ দরবার আমি গেছি। ওয়াল্লাহ ইন রাইতু মালিকান কাত্তুন ইউয়াজ্জিমুহু আসহাবুহু মা ইউয়াজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনো দেখি নাই যে তার অনুসারীরা তাদের নেতাকে এই রকম তাজিম করে, সম্মান করে। সমস্ত কাফেররা বলে আচ্ছা ভাই উরওয়া ইবনে মাসউদ আপনি বলেন তো মুহাম্মদকে তার অনুসারীরা কেমন সম্মান করে, কেমন মানে? উনি বলছেন এখনো মুসলমান হয় নাই, বুখারীতে কোট করেছে ওয়াল্লাহি আল্লাহর কসম ইন তানাক্কামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদাহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিরুনা আলা ওয়াদুহি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন নাকে থেকে শ্লেষ্মা মোবারক বের করতেন, একটু থুতু বের করতেন, এই থুতুগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর একটু নাকের শ্লেষ্মা দেন, একটু থুতু দেন। কি করবে? এগুলো হাতের মধ্যে এরকম ডলা দিয়ে চেহারায় মাখতো, এরপর শরীরের মধ্যে মাখতো। নবী যখন উজু করতো, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন, হুজুর আমার একটু দেন, আমার একটু দেন। কেউ যদি না পাইতো জিজ্ঞেস করতেন ভাই আপনি কি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত উজুর পানি ধরছেন? বলে ধরছি। তাহলে তোমার হাতটা দিয়ে আমার একটু ঘষা দিয়ে দাও, কারণ তোমার হাত রাসূলুল্লাহর ব্যবহৃত উজুর পানি লেগেছে। কি প্রেম, কি ভালোবাসা, কি মোহাব্বত, কি তাজিম, কি তাওকিদ। তোমরা তো সাহাবীদেরকে বেদাতি বলতা।
আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি এরা দেখতো, আমার মনে হয় এরা সাহাবীদেরকেও বেদাতি বলতো কিনা, আমার তো এরকম সন্দেহ হচ্ছে। আমরা তো এগুলো করি নাই, আমরা কেরকম এগুলো করছি? আমরা নবীর একটু দাঁড়াইয়া সালাম যাই, ইয়া সালাম জানাই, আমরা এগুলো কি করি? আমরা নবীর জন্মদিনটা একটু স্মরণ করি, এতে অনেকের সহ্য হয় না। কিন্তু পহেলা বৈশাখের আহারে প্লে কার্ড লাগাইয়া, কপালে লাগাইয়া ওইখানে মিছিল করা যায়, এটা বৈধ হয়? আহারে এটা কি হয়? এটা বৈধ হয়? কোন নেতা মুক্তি পাইলে ওই দিন ঈদের দিন হয়, গরু জবাই করে খাওয়ায়, ওইটা ঈদের দিন হয়। আমার নবী পৃথিবীতে শুভাগমন করছে, এটা শাব্দিক করতে আমরা খুশি বললে অনেকের সহ্য হয় না। এখন বাবা সহ্য না হলে আমরা কি করব? সহ্য যদি কারো না হয়, সবার তো সব জিনিস সহ্য হবে না। যাদের ফ্যাটি লিভার বেশি, গ্যাস ফর্ম করে, তাদের তো দুধ সহ্য হয় না, ওরা দুধ খাইতে পারে না। কথা বলেন না? যার পেট খারাপ, ওরা কি দুধ খাওয়ানো যাবে? বলেন না, সমস্যা না? যে লোকটা ডায়াবেটিক্স রোগী, ওই লোকটারে চিনিতে চাঁদে চায়ে চিনি দেওয়া যাবে? যার হাই প্রেশার, ওই লোকটারে কি গরু গোস্ত খাওয়ানো যাবে? না বাবা, যার প্রেশার নাই তার গরু গোস্ত খায় প্রেশার উঠাইতে হয়। যার নবীর প্রেম নাই, নবীর জীবনে আলোচনা করে, নবীর জীবনে আলোচনা করে, নবীর প্রেম শিখাও। কথা বলেন, জোরে বলেন। যারা ডায়াবেটিসের রোগী মাঝে মধ্যে চিনি লয়ে থাকে, চকলেট সাথে লয়ে করে, ডায়াবেটিস যদি নীল হয়ে যায় তাহলে ওইটা খাইয়া আবার ডায়াবেটিস বাড়ায়। দেখেন কত বিপদ, বলেন না কত বিপদ আছে না নয়? এরকম আছে না নয়? মনে রাখবেন, আমরা যুক্তির আলোকে বলতে চাই না। আল মুজামুল আওসাত লিত-তাবরানির হাদিস, মুসনাদে বাজ্জারেও হাদিসটি রয়েছে, রিজালুহুম সিকাত, সকলে সিকারাবি, বিশুদ্ধ বর্ণনা। মনে রাখবেন, এটা আমরা বাইহাকির রওয়ায়াত বলছি না। অনেকে বাইহাকির এই হাদিসের দুটো সনদ, আমি মুজামুল আওসাত লিত-তাবরানির রওয়ায়াতটি মনে করছি সহিহ হাদিস। আল্লাহর নবী আনাস বিন মালিক, জান্নাতুল ব্যক্তি না, 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রওয়ায়াত করতেছেন যে আল্লাহর নবী ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি মা বাসাল্লাহু নবিয়ান, যে আল্লাহ তাআলা যে তাকে নবী বানালেন, তাকে যে রাহমাতুল লিল আলামিন বানালেন, তিনি যে নবুয়ত লাভ করলেন, নবুয়তের ঘোষণা হলো 40-এ। এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে অস্তিত্ব দান করছেন, এই অস্তিত্বের কারণে, নবী হওয়ার কারণে, নবীজি আক্কা মানে জন্মের পরে আকিকা করা, খুশি হয়ে নবীজি নিজে দুম্বা জবাই করে, খাসি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, তিনি বলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব তো আকিকা করছে, আকিকা তো ডাবল করা যায় না, এটা নবী তার জন্মদিনের খুশি হয়ে নবীজি সবাইকে খাসি দুম্বা জবাই করে নবী খাওয়াইছেন। তাহলে এটা পালন করতে বাধা কোথায়? হ্যাঁ, আমরা তো জন্মদিন পালন করি। আমরা যে জন্মদিন পালন করি, এতে কি আমরা কেক কাটি? বলে না, আমরা জন্মদিন পালন করলে কেক কাটি? আমরা কি বলি হ্যাপি বার্থডে টু? এগুলো বলি আমরা? এগুলো মোমবাতি জ্বালাই? এগুলো না জানাইয়া আপনার আমার যেদিন জন্মদিন, সেই জন্মদিনে আমি যদি 1 খতম কোরআন পড়ি, আলেম ওলামাদেরকে ডেকে এনে মিলাদ শরীফ পড়ি, দোয়া পড়াই, মা বাবা দাদা দাদি এদের জন্য দোয়া করাই, আমরা যদি একটু সূরা ফাতিহা সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করাই, সবার পরিবারের জন্য দোয়া করাই, আচ্ছা এটা কি নাজায়েজ হবে? আপনারা কি বলেন? এটা নাজায়েজ হবে? এইভাবে জন্মদিন পালন করলে নাজায়েজ হবে? আপনারা কি ইসলামাইজড করেন না? ও কত জিনিস তো আপনারা ইসলামাইজড করেন। কথা বলেন না? মনে রাখবেন, আমরা যে ঈদে মিলাদুন নবী করি, আপনারা সিরাতুন নবী করেন, আমরা কোনো আপত্তি নাই। যে নবীর মিলাদ সেই নবীর সিরাত। কি আমরা কি মিলাদ সিরাত নিয়ে ডিভাইডেড করি নাকি? আমরা তো সিরাতুন নবীর মাহফিলেও যাই, মিলাদুন নবীর মাহফিলেও যাই। কি বলেন, যাই কি না? আপত্তি কোথায়? নরে বাবা, রবিউল আউয়াল মাসে নবীর জন্ম, এটাই মিলাদুন নবী। বাকি 11 মাস করেন সিরাতুন নবী। সিরাতুন নবীর যেই দলিল, তাফসীরুল কোরআনের মাহফিলের যেই দলিল, গণতন্ত্রের যেই দলিল, পাখা মার্কার যে দলিল, যত মার্কা আছে সব মার্কার যত দলিল, টঙ্গীর ইস্তেমার যে দলিল, আমাদের একই দলিল। ওগুলো যেই দলিলে জায়েজ, একই দলিলে এটাও জায়েজ। কথা বলেন না? আর যেই দলিলে আপনি এইটাকে ওই ইমাম শাতিবির ইতিসাম দিয়ে এইটাকে যখন দলিল বলে, দলিল দিয়ে শাতিবির দলিল দিয়ে যখন এটাকে বেদাত প্রমাণ করবেন, তখন আমরা বলবো ইল্লাল্লাহ জিকিরও বেদাত, 6 তসবিহ বেদাত, 12 তসবিহ বেদাত, আরো যা করেন গাছ সহ আরো যা করেন সবে বেদাত। বেদাত খালি মিলাদে ঢুকছে, বাকিগুলো কই? বেদাত কেন একদিকে কেন ঢুকালেন? ঢুকালে সব দিকে ঢুকান। কথা বলেন না? হ্যাঁ, নিজের বেলায় 16 আনা, নিজের বেলায় কি, আর আমাদের বেলায় কানা। নিজের বেলায়
16 আনা, আমাদের বেলায় কেন কানা? এটা তো দ্বৈত নীতি। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আপনি দেখেন আপনার নিজে যেগুলো করেন এগুলোর ব্যাপারে সহি সরি দলিল আছে কিনা। আপনি যদি মনে করেন যে না আমারটার সব দলিল আছে, আপনারটা যদি সব দলিল থাকে তাহলে আমারটার দলিল যদি দিতে না পারি তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আমরা দেখি যে না, আপনার নিজেদের কত কিছু করেন যেগুলোর কোনো দলিলে নাই। আমাদের ব্যাপারে তো কত ইমাম মুস্তাহিদ কত বড় বড় কিতাব লিখে গেছেন, আর আপনাদের ব্যাপারে তো কিছুই নাই। তারপরে তো আপনারা গায়ের জোরে ঠেলায় নিয়ে চলে যান। কথা বলেন না কেন? নিজের তার ব্যাপারে ঠিকই ওইখানে 100-তে 100, আর এইদিকে ঘুরাইলে তখন কই সহি সরি দলিল দেন। সহি দলিল চাই। কি দলিল চাই? তা আমরা যে বলি গাছতে যে করেন, মসজিদে যে থাকেন, টঙ্গীর ইস্তেমায় যে যান, এটার ব্যাপারে সহি সরি দলিল দেন। তখন তো বলবেন যে হুজুর এগুলো মুরব্বীরা করছে, তো এগুলো মুরব্বীরা করছে, আমাদেরটা মুরব্বীরা করে নাই। বলেন তোমাদেরটা মুরব্বীরা করছে, আমাদেরটা মুরব্বীরা করে নাই। আমরা ভাষে আসছি বাংলাদেশে। কি বলেন? আমরা ভাষে আসছি, আমরা ভাষে আসছি। যেখানে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহ, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলে দিন যারা আল্লাহর ফজল পেল, ফজল মানে কোরআন, ফজল মানে ইলম, ইসলাম যারা পেল, ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর রহমত পেল। আল্লাহর রহমতটা কি? সবচেয়ে বড় রহমত হলো আমার নবীজি। বলেন না সবচেয়ে বড় রহমত কে? এটা আমি বলি না তো, আল্লামা সুয়ুতী নকল করছেন সূরা আম্বিয়ার দলিল দিয়ে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এখানে ইমাম বুখারী তাফসীর করেছেন সবচেয়ে বড় নিয়ামত আন-নি'মাতুল কুবরা আন-নি'মাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামতটার নাম হলো আমার নবীজি। আল্লাহ তাআলা বলেন উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের জিকির করো, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের আলোচনা করো। তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে আছে? তা আমার নবীর আলোচনা করা যাবে না বাবা? কি বলেন যাবে না? কি আমার নবীর জীবনী আলোচনা করা যাবে না? কেন আপনি করতে চান না? কথাই বাধা আপনার। কবি নজরুলের জীবনী আলোচনা হয় না? হয় না? না হয় না? হয়তো প্রতি বছরে বছরে নজরুল জন্মবার্ষিকী পালন করা হয়, তো নবীর জন্মবার্ষিকী পালন করলে কেন ফতোয়াবাজি করো? সমাজে কত জেনা চলে, বেবিচার চলে, মব সৃষ্টি করে, অন্যায় চলে, কত অন্যায় চলে, এগুলোর ব্যাপারে ফতোয়া নাই। মিম্বারে উঠলেই শুধু নবীর ব্যাপারে ফতোয়াবাজি। কথা বলেন। এখন বলেন যে মুনকারাত মুক্ত, হ্যাঁ বেদাত মুক্ত। তো আপনারা বেদাত মুক্ত মুনকারাত মুক্ত একটা মিলাদের রূপ দেখান যে এইভাবে মিলাদ করলে বেদাত ছাড়া হবে, ওই একটা রূপ দেখান, তাহলে আমরা ওই অনুযায়ী করব। আপনি এই রাস্তায় চলতে পারবেন না, তো একটা রাস্তা দেখাই দিবেন না? ও আপনি রাস্তা দেখাইও দিবেন না, আবার আপনি আরেক রাস্তায় বেরো করবেন না, আবার রাস্তা বন্ধ করে দিবেন, তাহলে তো হবে না। আপনি দেখেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায়, আজকে পড়লাম 136 হিজরিতে খলিফা মানসুর ইমাম আজমের যুগে, 150 হিজরিতে 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল ইমাম আজম আবু হানিফার যুগে, ওই যুগে ইহতিফাল বিল মাউলিদ খলিফা মানসুরের যুগে নবীর মাউলুদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান করে সেই সময় মুয়াজ্জিনদেরকে ডাকছেন, ইমামদেরকে ডাকছেন, দেশ বিদেশি বহু আলেম ওলামা তাদেরকে হাদিয়া দিতেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। আল ইকতিসা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল ইকতিসা। আজকেও আসার সময় আইপ্যাডে বারবার দেখে পড়তেছি, আমি কিছু হাই হাই যারা বলে 900 বছর আগের উপরে কোনো মিলাদ নাই, এখন তো দেখলাম 136 হিজরিতে মিলাদ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? কি বলেন যাবে না? আমাদের সন্তানরা কত কিছু শিখে, বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম, ফুটবলারদের নাম, ক্রিকেট খেলার নাম, ছক্কা কোনটা এটা চিনে, রান কোনটা ওইটা চিনে না, ডট বল চিনে, বাইরে বাউন্ডারি ক্রস করলে কত রান হবে এটা চিনে, কিন্তু নবীজির নাম জানে না, নবীর বাবার নাম জানে না, নবীর মার নাম জানে না, নবীর হিজরত কবে এটা চিনে না, কবে নবীজি হিজরত করছেন এটা জানে না, মক্কা শরীফের নাম জানে না, মদিনা শরীফের নাম জানে না। অথচ আল্লামা ইউসুফ কাযাবী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে নিয়ে বদরের কাহিনী, উহুদের কাহিনী, তায়েফের কাহিনী, এগুলো সব কাহিনীগুলো সন্তানদেরকে শিখাতেন। যেমনি ভাবে কোরআন মাজিদের তালিম দিতেন, কোরআনের শিক্ষা যেমন দিতেন, তার সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে এরকম নবীর জীবনী বৃত্তান্ত শিখাইতেন। বদরের কাহিনী যদি শোনানো যায়, উহুদের কাহিনী যদি শোনানো যায়, নবীর জীবনীর কাহিনী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা শোনানো যায় না? কি বলেন যায় না? আরে বাবা, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে আল্লাহ নবী নিজেই তো বলেছেন,
নবীকে যখন প্রশ্ন করা হলো যে সোমবার দিন রোজা রাখা যাবে, নবী বলেন ফিহে উলিত্তু, কেন রোজা রাখবে না? সোমবার তো আমি নবীর জন্ম, এদিন আমার ইন্তেকাল। এখন অনেকে বলে হুজুর জন্মদিনে না হয় খুশি হবেন, তো ইন্তেকালে তো খুশি হওয়ার বিষয় নয়, ইন্তেকালে তো শোক পালন করা দরকার। আপনারা বলেন পৃথিবীতে একজন মানুষ মারা গেলে শোক কয়দিন? সর্বোচ্চ কয়দিন? সবাই বলেন আরো জোরে, সবার মুখে। এই পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে শোক কয়দিন? সর্বোচ্চ কয়দিন? 3 দিন শোক। আর যেই মহিলার স্বামী মারা যায় তার শোক হলো 4 মাস 10 দিন। বলেন বাবা কয় মাস? একজন মানুষের স্বামী মারা গেছে, এই জন্য শোক পালন করবে। কোরআন নির্দেশ আর বাত আশুরি ওয়াসরা 4 মাস 10 দিন শোক পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। তো এই যে 4 মাস 10 দিন, এছাড়া আর কোনো শোক আছে? তো নবীজির ইন্তেকালের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, এখন কি শোক আছে? কথা বলে না, কথা বলে না কি এখন শোক আছে? আর আমার নবী তো ইন্তেকাল করলো, নবী তো হায়াতুন নবী। বলে না আমার নবী কি নবী? সবাই বলেন আল্লাহর নবী কি নবী? হায়াতুন নবীর আবার কিসের শোক? আমার নবী হ্যাঁ ইন্তেকাল করছেন, নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করছেন, কিন্তু নবী তো আপন রোজায় জিন্দা নবী, হায়াতুন নবী। সেই নবীরে সালাম দিলে নবীজি শুনে না? আবু দাউদ শরীফের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত দূর দেশ থেকে আমাকে সালাম দিলে আমি নবী নিজ কানে শুনি, শুধু শুনি না, আমি তার সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আমি তোমাদের ভালো আমল দেখলে হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, খারাপ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী! উম্মতের গুনাহ দেখলে আল্লাহর কাছে মাপ চাই। আমার নবী সেই নবী আল্লাহর কাছে মাপ চাই। তা আপনারা বলেন সেই নবীর ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালে আমরা তো নবীজি বলে দিয়েছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা আমার ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর। তা আমরা তো মনে করি না যে নবীর ইন্তেকালটা আমাদের শোকের, বরং আমরা মনে করি নবীর ইন্তেকালটা আল্লাহ নবী বলেছেন এটা আমার কল্যাণের, এটা তোমাদের জন্য কল্যাণ আছে। নবীর ইন্তেকালের মধ্যেও কি আছে? সবাই বলেন না নবীর ইন্তেকালের মধ্যে কি আছে? অবশ্যই নবীর ইন্তেকালের মধ্যে কল্যাণ রয়েছে। তাহলে আমাদের কোনো শোক আছে নাকি? কি বলেন নবীর ইন্তেকালে আমরা শোক পালন করব? নবীজি নিজে তার জন্মদিনে, নবীজি নিজে তার জন্মদিনে, আল্লাহ নবী তার জন্মদিনে তিনি রোজা পালন করছেন। আমরা তো সোমবার রোজা রাখি, আমরা তো বৃহস্পতিবার রোজা রাখি। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ বলে দিয়েছেন কেউ রোজার মাধ্যমে নবীর জন্মদিন পালন করে, কেউ বা আরেকজনকে খাবার খাওয়ানোর মাধ্যমে, কেউ নবীর জীবনী আলোচনার মাধ্যমে। আমাদের দেশে হয়তো সিরাতুন নবী হয়, মিলাদুন নবী হয়, কেউ বা সিরাত প্রদর্শনী করে। যেমন আমাদের মাদ্রাসায় 1 মাস ব্যাপী সিরাত প্রদর্শনী হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী সিরাতুন নবী মিলাদুন নবী বলে সিরাতুন নবীর অনুষ্ঠান মেলা হচ্ছে। হোক না, হইলে তো হয়। আরে আল্লামা আলী আল জিফরি তিনি বলছেন কেউ যদি নবীর সমালোচনাও করে তাতেও নবীর শান বাড়ে। ওনার কথা আমার খুব পছন্দ হয়েছে। একজনের সমালোচনা করলে তো তার নামটা নিতে হবে। যখন আল্লাহ নবীর নাম নিয়ে সমালোচনা করবে, তার সমালোচনা করতে গেলে তো নবীর নামটা সবাই জানবে। সমালোচনা করতে গেলেও, সমালোচনা করলে তো সুবিধা। আমাদের দেশের সমালোচনা করলে অনেকে সমালোচনা করে, করুক না, সমালোচনা করলে তো ভাইরাল করে দিচ্ছে। বলে না সমালোচনা করে কি করে দিচ্ছে? ভাইরাল করে দিচ্ছে, এটা সুবিধা আরো। কথা বলেন তার যার আলোচনা আছে তার সমালোচনা আছে। এই বলেন যার আলোচনা আছে তার কি আছে? যার কোনো আলোচনা নাই তার কোনো সমালোচনা আছে। যে লেখে তার ভুল হয়, যে জীবনে এক কলম লেখা নাই তার কোনো ভুল আছে? তার কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই জন্য নেপোলিয়ন বলেছেন গিভ মি আ গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো উপহার দিব, ভালো একটা জাতি উপহার দিব। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমার নবী মায়ের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এবং যুবকদেরকে বলেন রে যুবক তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবার সাথে খারাপ খারাপ বিহেভ করবে, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তাহলে আপনি দেখেন নবীজি মায়ের প্রতি যে ইহসান করতে হয় আল্লাহ নবী সেটাও তো শিখাই দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট কাল থেকে একটা সন্তানকে কিভাবে করবেন। আজকে দুঃখ লাগে আমাদের প্রাইমারি লেভেলে যেখানে ধর্মীয় শিক্ষক আলেম ওলামা নিয়োগ দেওয়ার কথা, যেখানে 95% মুসলিম রাষ্ট্র, যেই দেশে যেই মাতৃভূমিতে 95% আমার দেশের মুসলমান, সেই মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে সকাল শুরু হবে আলিফ লাম মিম দিয়ে, আলিফ বা তা সা দিয়ে। সেখানে এখন সকাল শুরু করার জন্য প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে। তারা শুরু করবে সা রে
গামা পাদা নিশা সারেগামা দিয়ে শুরু করবে। আমার মুসলমান শিশুরা সারেগামা দিয়ে শুরু করতে পারে না। আমাদের টার্গেট হবে যেখানে গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, হালাফালি এগুলো সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। ইস্তেমাউল গেনা ফেসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, হালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। সেখানে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, অথচ মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে সেই প্রাথমিক বিদ্যালয়ে যেখানে আলেম ওলামা নিয়োগ দেওয়ার কথা, একজন হুজুর নিয়োগ দেওয়ার কথা, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেটা না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পৃথিবীর বিপর্যয়ের পিছনে 12টি নয় 14টি কারণ বলে দিয়েছেন আল্লাহ নবী 1500 বছর আগে। জামে তিরমিজির হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتك الفيض والأمانة مغنمة والزكاة مغرمة تولم على غير الدين أتى رجل امرأته وأقى أمه وأبنى صديقه وأكسابه وجورت الأصوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم رجل مخافة الشر وجهرت القينات والمعاجب وشربت الخمر والآن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقذفا رواه الترمذي الله أكبر। রাষ্ট্রীয় সম্পদ যখন কুক্ষিগত করবে, সমাজের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যাবে, মা বাবাকে দূরে ফেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে ডাকবে, মসজিদের সরগোল হবে, হয় না এগুলো? মনে রাখবেন, তখন পৃথিবীতে বিপর্যয় হবে, বিপর্যয়। আমরা তো সেই পথ দেখতে পাচ্ছি। আমার দেশের নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। কথা বলেন, আরো যারা বলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির, নবীর সুন্নতের লালন পালন করতে হবে কি হবে না? আমার নবী বিদায় হজ্জের ভাষণে যে মেঘনা কাটা যে ভাষণ দিয়েছেন, আমার রাসূল বলেন, আহা, নবীর বাণীগুলো কত চমকপ্রদ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খারাপ বিহেভ করবে না, দাসদাসীদের সাথে খারাপ আচরণ করবে না। আজ থেকে সুদ, ঘুষ, বেপরদাগিরি সব নিষেধ করা হলো। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। তোমরা ঘুষ দিবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় আর দেয় উভয় জাহান্নামী। অথচ আমরা দেখি এখন অনেক ফাইল ঘুষ ছাড়া চলে না। কথা মানে, আরো জোরে মানে। আমার নবী বিদায় হজ্জের ভাষণে বারবার বলছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক। তোমার জন্য সেটি পছন্দ করবে, তোমার ভাইয়ের জন্য যেটি পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটি পছন্দ করবে, তোমার জন্য যেটি পছন্দ করো। আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটো জিনিস। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আর একটা হলো নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আজকে আমরা নবীর আদর্শ থেকে ছুটে চলে গেছি। আজকে আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছি। এই কারণে আজকে আমাদের পায়ের তলায় মাটি নাই। কথা বলেন, আমরা চাই রাষ্ট্রযন্ত্রের মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন সুন্নাহর আলো, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। দিন কায়েমের শপথ নিতে চাই কি চাই না? তবে হ্যাঁ, ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে আমাদের সংসদে কোরআন এবং সুন্নাহকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওলি আল্লাহর বাদ, আলেম ওলামার বাদ, নিজেরা যাওয়ার জন্য চেষ্টা করেন, ওই সংসদ টিকবে না। কথা বলেন, ওলি আউলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ এরকম নতুন স্বপ্ন দেখেন ঘুরে বালি,
এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। আগেও দেখেছি, এখনো দেখতেছি, সামনে দেখা তো বাকি আছে। সমস্ত আলেম ওলামা ইসলামপন্থীদের জন্য যে চান্স এসেছে, এই চান্স যদি হারাই ফেলেন আর 100 বছরও এই চান্স আসবে না। সব দল মত নির্বিশেষে, কে ফুরফুরা, কে সারসিনা, কে সোনাকান্দা, কে ফুলতলি, কে কোন দরবারের, এগুলো পরের কথা। মিলাদ কিয়াম ছোটখাটো বিষয়, এগুলো অনেক পরের কথা। আমরা এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমার নবী এক, আমার চলার পথ একটা সিরাতে মুস্তাকিম, আমার মসজিদ এক। সবগুলোকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ফ্যাসিস্ট জালেমদের থেকে যদি মুক্তি পেতে চাই, সংসদে যদি কোরআন সুন্নাহকে নিতে চাই, সব আলেম ওলামা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করে সামনে আগাতে হবে। সামনের পথ বড় কঠিন, মেঘমালা এমন ভাবে লাগছে, বৃষ্টির অপেক্ষা, তবে বৃষ্টি যেন বন্ধ না হয় এজন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ জীবন গঠন করতে না পারি, আলেমে আলেমে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ফিতনা ফাসাদ, আমরা যদি খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করি, বেদিন বেঈমানরা, নাস্তিক মুরতাদরা তারা কিন্তু চান্সের গদি দখল করে নেবে। তখন চোখের পানি ছেড়ে কাঁদলেও কাজ হবে না। কথা বলেন, জোরে বলেন। খুঁটিনাটি ছোটখাটো বিষয় ভেদাভেদ ভুলে গিয়ে, আরে বাবা মিলাদ কিয়াম এগুলো জায়েজ ব্যাপার। কথা বলেন না, হাত এখানে বাঁধেন, এখানে বাঁধেন, 4টা মাযহাব, 4 মাযহাবে হক। বলেন না, 4 মাযহাবই কি হক? 4 মাযহাবে হক। এক একজনের টুপি এক এক রকম। আমরা এগুলো ছোটখাটো বিষয়, আলেমদের মধ্যে এগুলো দ্বন্দ্ব থাকবে, এগুলো ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফটাকে খেলাফ দরকার। আরে বাবা 4 ইমামের মধ্যে খেলাফ ছিল না? ইখতিলাফ ছিল না? তাদের মধ্যে ইখতিলাফ ছিল না? ইখতিলাফ থাকার পরেও ইমাম শাফি যখন কুফা নগরীতে গেছে, তখন উনি জোরে আমিন ছেড়ে দিয়েছেন, কুনুত ছেড়ে দিয়েছেন। বলে আপনি কেন ছেড়ে দিলেন? আপনি না জোরে আমিন বলা মানুষ? এখানে ইমাম আজম শোয়া আছে, উনি বড় ইমাম ছিলেন, উনার সম্মানে আমি ছেড়ে দিছি। দেখেন কিভাবে তাজিম করতেন। আল্লাহু আকবার। আল্লামা শহীদ সাইদি রহমতুল্লাহ আলাই উনি যখন আসে নাই, যখন আসছে ফুলতলিতে, ওই এলাকায় আল্লামা সাহেব কালার প্রশংসা করে নাই? কি বলেন, করে নাই? আমরা কি শিখলাম তাহলে? আমরা কি শিখলাম আমাদের মুরব্বীদের থেকে? মুরব্বীরা তো দ্বন্দ্ব করে নাই। কথা বলেন, মুরব্বীরা তো দ্বন্দ্ব করে নাই। তারা তো একজন আলেমকে কাছে ডাকতেন, আপন করে নিতেন। আর আমরা কেন দূরে ফেলাই দিই? আপনি যদি আপনার ভাইকে আপন করে নিতে না পারেন, কাকে আপন করবেন আপনি? জোরে বলেন, কাকে আপনি আপন করবেন? নিয়ম তো তাই। আপনি যে এলাকা যাবেন, সেই এলাকার আলেম ওলামা তাদের রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। তারা কোরআনের খেদমত করে গেছে। কথা বলেন, জোরে বলেন। বাবা আমরা যদি দলাদলি করি, মারামারি করি খুঁটিনাটি বিষয় নিয়ে, আপনি যেই দলে সিরাতুন নবী করেন, আমি ওই দলে মিলাদুন নবী করি। আপনি সিরাতুন নবী করেন, আমি মিলাদুন নবী করি। আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। দেখা হবে হাসর ময়দানে। কথা বলেন না? তাহলে তো কোনো ভেজাল হয় না। আপনি যদি বলেন করেন না না আপনার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি যাব। ঠেলা খাইলে আমি খাবো, আর ঠেলা লাগলে আপনি দিবেন আপনারটা। কথা বলেন, যার যার কবর তার তার হিসাব, যার যার কবর তার তার হিসাব, যার যার কবর তার তার হিসাব। কিন্তু যখন আমার উপরে আপনি খবরদারি করতে আসবেন যে না তুমি মিলাদুন নবী করতে পারবে না, ফতুয়াতে 80 মারলে পাটকেল খেতে হয়, আপনি যেটা বল মারেন ওখানে দেওয়াল যদি ভেদ করে যাইতে না পারে, তো আমার দিকে লাগবে। আপনি যখন আমার মিলাদুন নবী বন্ধ করবেন, তখন আমি বলবো সিরাতুন নবী বন্ধ। কথা বলে, আমরা তো কোনোদিন বলি না যে সিরাতুন নবী বলা যাবে না। আমরা তো সিরাতুন নবীর মাহফিলে, বেনারে মাহফিলে, কত মাহফিলে যাই। চুনুতিতে 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয়, আমরা যাই, সেখানে কোনো আপত্তি নাই। কত জায়গায় সিরাতুন নবী মাহফিলে যাই। কওমি মাদ্রাসার মাহফিলে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাই। জামাত ইসলামের মাহফিলে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা তো যাই। যে কোনো দরবারে মাহফিলে দাওয়াত দেয়, আমরা যাই। এক জায়গায় দেখছি যে গান হবে, পরে যাইয়া ওই সাবজেক্টে রাখছে আমি গানের উপর যত দলিল আছে সব দিয়েছি। এরপরে হাদিয়া দিবে না, বরাবর লাঠি লইছে আমার মারার জন্য। মানে মারলে মারো, দলিল দিছি কোরআন সুন্নাহ থেকে। কয় যে যাক হুজুর যা কইছে তো কোরআন সুন্নাহ থেকে কইছে, এখন হুজুরে মারি কেমনে? পরে খাওয়া টাওয়া দিল না, চলে আসলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা প্রতিকূল অবস্থায় চেষ্টা করি হকের উপর কথা বলার জন্য। এমন না যে মাল দিলে আমরা ঘুরে যাবো, ওই রকম দরবারি লোক আমরা না। কথা বলেন, যে কোনো পীর যদি উল্টা পাল্টা বলে, আপনারা জানেন যে আমি ওই মাইজ ভান্ডারের দরবারে একজন পীর ছিল, তাকে বসায় রাখে সাইজ করি নাই, এখনো ভাইরাল আছে না। আমি কাউকে ছাড় দেওয়ার মানুষ না।
যত বড় আপনি দায়িত্বশীল হন না কেন, যদি ভুল করেন, মিস্টেক করেন, দলিল দেন, হয় আপনি সঠিক না হয় আমি সঠিক। কথা বলেন। আপনার যদি সঠিক হয় আপনি দলিল দিবেন, আমি মাথা পেতে মেনে নিব। আর যদি আপনার দলিল না থাকলে, তাহলে আমি যে দলিল দেব, আমার দলিল যদি সঠিক হয় তাহলে মেনে নিবেন। কিন্তু গালাগালি করা এটা স্বভাব কেন? এগুলো কেন? মারামারি করার স্বভাব কেন? এগুলো কেন? এগুলো দ্বন্দ্ব। আমরা দ্বন্দ্ব চাই না, আমরা সংশোধন চাই। ঠিক কিনা বলেন? আমার ভুল হলে আপনি সংশোধন করে দিবেন, আপনার ভুল হলে আমি সংশোধন করে দিব। এটাই তো নিয়ম। কথা বলে না। আমি আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, যেহেতু আমাদের কালকে ক্লাসও আছে। তা আপনার অনেক কষ্ট, প্রচন্ড গরম, আমিও ঘেমে গেছি, আপনারাও ঘেমে গেছেন, অনেক জায়গাতে অনেক কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ, যেটুকু আমার শুনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ। মাথায় টুপি পরবেন, মুখে মেসওয়াক করবেন, মেসওয়াক করার চেষ্টা করবেন। আর যারা হাফ শার্ট পরেন, একটু ফুল জামা পরার চেষ্টা করবেন নামাজে আসার সময়, করবেন তো ইনশাআল্লাহ। নামাজের পরে দোয়া করবেন, মুনাজাত করবেন, নবীর সুন্নতগুলো জিন্দা করার চেষ্টা করবেন, মানুষের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখন তো সহযোগিতা আস্তে আস্তে উঠে গেছে, খালি প্রতিযোগিতা। রে কে কত প্রতিযোগিতা করতে পারে, খালি আই 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 আইফোন, আই হসপিটাল, দেখেন না, খালি আয়ের উপর আছি আমি। আই মানে আমি 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 আমরা নাই, খালি আই আই। সব কি আই? আমি খাবো, আমি যাব, আমি করব, আমি বলবো, আমি আমি আমি। আর আগের যুগে ছিল আমরা, আমি তুমি সে, সবাই মিলে সহযোগিতা ছিল, প্রতিযোগিতা না। আগে ছিল সহযোগিতা, এখন হচ্ছে প্রতিযোগিতা। কথা বলেন। খালি কে আমি না আমরা? এই বলেন, আমি না আমরা? আমি নয়, আমরা। এই আমি নয় হুজুর, আমি নয়, কি আমরা? আমি তুমি সে, সবাই মিলে কাজ করব। বলেন না, সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি, তাহলে মসজিদের ওয়ালে টাইলস হওয়া তো সহজ। কথা বলেন না কেন? কি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? কিসের কালেকশন? মাহফিলের জন্য এই বিশাল মাহফিল করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়, খরচ আছে না?